কখন জানেন মানুষের চোখে জল আর মুখে হাসি থাকে? যখন অত্যন্ত আনন্দের কিছু একটা ঘটে, লোকের চোখে আনন্দের অশ্রু থাকে। অসম্ভব ভালো একটা কাজ প্রধান। নমস্কার বন্ধুরা, আমি কৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি একটু ছোট্ট করে আমার চোখে জল এসেছে। এন্ডিংটা এত ভালো এবং এই প্রজেক্টটা আমি সবাইকে বলবো, ইটস আ মাস্ট ওয়াচ প্রজেক্ট। এটা সবাই দেখতে আসুন, ইচ অ্যান্ড এভরিবডি এই ছবিটা দেখতে আসুন। জানি বাঙালি দর্শক এখন বাংলা ছবি দেখে না, অন্য ইন্ডাস্ট্রির ছবির প্রতি তাদের বেশি বিশ্বাস, বেশি ভরসা। একবার বিশ্বাস করুন, হলে এসে প্রধান দেখুন না। আমি প্রোডাকশন হাউসের তরফ থেকে কোনো টাকা পাইনি, আমাকে বেঙ্গল টকিজ 2 টাকা দেয়নি যে আমি এরকম করে বলছি। আমি এটা মন থেকে বলছি, আপনারা হলে আসুন। এটা একটা দুর্দান্ত কাজ হয়ে গেছে। দেবদা, তুমি সত্যিই করে দেখালে। পার্টিকুলার একটি রাজনৈতিক দলের সঙ্গে দেবদা যুক্ত, তারপরে এরকম একটা সেন্সিটিভ কন্টেন্টের উপরে কাজ করা, এটা মুখের কথা নয়, বুকের দম না থাকলে ভাই এটা সম্ভব নয়। যেভাবে পুরো গল্পটাকে লেখা হয়েছে, যেভাবে পুরো গল্পটাকে স্ক্রিন প্লে করা হয়েছে, যেভাবে ডায়লগ লেখা হয়েছে, যেভাবে গানগুলো আসছে, সব মিলিয়ে না এটা একটা অসাধারণ কিছু তৈরি হয়েছে। আমার এই রিভিউটা একটু বড় হবে আর নয়েজ আসবে, কেননা আমি হলের সামনে দাঁড়িয়ে এখন ভিডিও করছি, আমার কিছু করার নেই। একটু বড় হচ্ছে, হ্যাঁ প্লিজ। আশা করব আপনারা সকলে গোটাটা দেখবেন। যারা মনে করছেন প্রধান দেখতে যাবেন, তারা তো অবশ্যই দেখুন। আর যারা মনে করছেন না প্রধান দেখতে যাব না, তারাও একটু দেখুন, বেশিক্ষণ সময় আমি নেব না। প্রথমেই যদি আমি ছোট্ট করে গল্পটাতে আসি, এখানে ধরমপুর বলে একটি জায়গা, যেখানে দীপক প্রধান বদলি হয়ে আসছে। সেই জায়গাটা পুরোটা একটা করাপ্টেড একটা এরিয়া, মানে অসৎ লোকে ভর্তি হয়ে গেছে, যেখানে অসৎ লোকদের প্রভাবটা এতটাই বেশি যে যারা সৎ লোক বা যারা সৎ কাজকর্ম করার চেষ্টা করছে তাদেরকেও কোথাও গিয়ে আটকে দেওয়া হচ্ছে। এরকম একটা জায়গায় দীপক প্রধান আসে। তিনি একজন সৎ পুলিশ অফিসার, যিনি সমস্ত রকম দুর্নীতিগ্রস্ত কাজের বিরোধিতা করছেন একের পর এক। সেটা আমি স্পয়লার দিতে চাইছি না, তবে এটুকু বলছি যে এমন কিছু কাজ যেগুলো প্রতিনিয়ত আমরা চোখের সামনে ঘটতে দেখছি, আমরা শিকার হচ্ছি, কিন্তু আমাদের কিছু করার থাকে না। কেননা সাধারণ মানুষের থেকে এখন অনেকেরই ক্ষমতা অনেক বেশি, তো সেটা আমরা সবাই জানি। আমি আর ভেঙে বলছি না। এখন ব্যাপারটা হচ্ছে, এই ধরমপুর, এই করাপ্টেড এরিয়াটাকে কি ভালো করতে পারবে দীপক প্রধান? এবং এখানে শুধু একা দীপক প্রধান না, দীপক প্রধানের সঙ্গে একটি বন্ধুদের টিম, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, তাদের টিম। আচ্ছা, সোহম চক্রবর্তী, যার ক্যারেক্টারটার নাম বিবেক, সে দীপক প্রধানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেও চেষ্টা করে ধরমপুরটাকে খুব সুন্দরভাবে একটা সৎ জায়গা, সৎ এরিয়াতে পরিণত করার জন্যে। সেও আছে, তার পাশে সৌমিত্রী শাহ আছে, তার বউ আছে, পরাণ বন্দ্যোপাধ্যায় আছেন, মমতা শঙ্কর আছেন। তো এই গোটা টিমটা একটা অসৎ গ্রুপের বিরুদ্ধে লড়ছে। জয় হবে কার, এই নিয়েই হচ্ছে গল্প, এর থেকে বেশি গল্পের কিছু নেই। আমি একটা করে ক্যারেক্টারে আসি। হ্যাঁ, প্রথমে দেবদা, মানে তুমি যে কি ভালো পারফরমেন্স করেছো, তুমি যে কি ভালো অভিনয় করেছো, এই ক্যারেক্টারটা তোমার সঙ্গেই গেছে, এই ক্যারেক্টারটা তুমি ছাড়া হতো না। আমি এটুকু বললাম। যেভাবে আমরা দেখতে পাচ্ছি দীপক প্রধানকে অন স্ক্রিন, সেটা তোমার ফিজিক ছাড়া যেত না। তোমার এক্সপ্রেশন যেমন তুমি করেছো, একদম তোমার সঙ্গে পারফেক্ট যাচ্ছে। দেবদা এখানে আউটস্ট্যান্ডিং। এরপরে নায়িকার কথায় আসি, সৌমিত্রী শাহ। সে তার জায়গায় বেশ ভালো অভিনয় করেছে। আমার সত্যি বলছি, সৌমিত্রী শাহকে নিয়ে একটু ডাউট ছিল, সে কি পারবে ভালো করে, কিন্তু সৌমিত্রী শাহ নিজের জায়গায় ব্রিলিয়েন্ট। অনেক স্ক্রিন প্রেজেন্স ছিল না তার। এই গল্পটা আসলে নায়ক নায়িকা কেন্দ্রিক গল্প নয়, এই গল্পটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার গল্প। তো সেখানে যতটুকু নায়িকাকে দরকার, ডিরেক্টর ততটুকুই তাকে রেখেছেন ছবির মধ্যে, এক্সট্রা করে রাখেননি। এক সেকেন্ড বাবু, এক্সট্রা করে রাখেননি। এবারে যদি আমরা চলে আসি পরবর্তী, সোহমদা, ফ্যান্টাস্টিক অভিনয় করেছে সোহমদা খুব ভালো একজন অভিনেতা, এটা আমরা জানি। আবার একবার প্রমাণিত হলো সোহমদা খুব ভালো একজন অভিনেতা। খরাজ মুখোপাধ্যায়, আমাদের অম্বরীশ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, এই টিমটা খুব স্ট্রং একটা টিম, প্রত্যেকে নিজের জায়গায় দুর্দান্ত।
সোহিনী দিয়ে, সোহিনী সেনগুপ্ত। এখানে তার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স বলতে পারো, কোন ক্যারেক্টার আমি বলছি না, অসাধারণ সে তার জায়গায়। ছোট্ট ছোট্ট করে একটি ছেলেকে তোমরা দেখতে পাবে এখানে, যে এই প্রধানের সাইডে ছাতা ধরে দাঁড়িয়ে আছে, প্রধানের পাশে ছাতা ধরে দাঁড়িয়ে আছে, এরকম একটা ক্যারেক্টার। সেও এখানে ছোট ছোট জায়গায় সেও তার ছাপ রেখে গেছে। আর একজনের কথা বলবো, আমি জানি না কজনের রিভিউতে কেউ বলবে, এসপি অনুরাধা সেন, একটি মহিলা পুলিশের চরিত্র আমরা দেখতে পাই। তিনি প্রচণ্ড ভালো তার ক্যারেক্টারটাতে, যতটুকুনি অংশে ছিলেন। তাকে যেমন দেখতে লাগছে, তেমন তার বডি ল্যাঙ্গুয়েজ, তেমন তার ডায়লগ ডেলিভারি, তেমন তার এক্সপ্রেশন, খুব ভালো। পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, কি বলবো ওনাদেরকে নিয়ে, পরাণবাবুকে নিয়ে কি বলবো, আবার একবার জিনিয়াস, উনি জিনিয়াস। মমতা শঙ্করের অভিনয়ও ভালো। যে ছেলেটি এনাদের ছেলের ক্যারেক্টার প্লে করেছে, তারও খুব ছোট্ট জায়গা ছিল। ছেলেটির সঙ্গে যে মেয়েটি ছিল তারও খুব ছোট্ট জায়গা ছিল, ছোট ছোট করে তারাও তাদের জায়গায় ভালো। বিশ্বনাথ বসু, দেবাশিস মণ্ডল, সবাই এখানে সবাই ভালো। এখানে অভিনয় প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এবার যদি আমরা আসি পরবর্তী ইয়েতে, সেটা হচ্ছে, দাদা এক সেকেন্ড, একটু আসতে সরি, এর পরবর্তীতে যদি আসি, গানগুলো প্রচণ্ড ভালোভাবে ওয়ার্ক করছে, প্রচণ্ড ভালোভাবে। ডায়লগ রাইটিং ফ্যান্টাস্টিক, স্ক্রিন প্লে দুর্দান্ত। এন্টায়ার প্রধান ছবিটা একটা দুর্দান্ত ছবি। আপনারা প্রত্যেকে হলে এসে দেখুন। এটা সত্যি একটা সাহসিকতার পরিচয় দিয়েছে দেবদা। আমি এটাকে বলবো না এটা টনিকের মতো, এটা প্রজাপতির মতন, আমি এই কথাটা বলতে পারবো না। যারা হেটার তারা বলতে পারে। আমি বাংলা ছবির সাপোর্টার, আমি এখানে কোনো সুপারস্টারকে নিয়ে কথা বলছি না, আমি বাংলা ছবির সাপোর্টার। আবার একটা মাস্টার স্ট্রোক অভিজিৎ সেনের। রাজকুমারী রানীর ছবি চলছে, তারই শিষ্যের ছবি অভিজিৎ সেন। সেও তার নিজের জায়গা মতন, মানে নিজের জায়গা থেকে যে জিনিসটা দেখাচ্ছে, এটা অসাধারণ ডিরেকশন, অসাধারণ সিনেম্যাটোগ্রাফি, অসাধারণ কালার গ্রেডিং, সবটা ভীষণ ভালো, খুব ভালো। এখানে ইচ অ্যান্ড এভরিবডি, আমি প্রত্যেকের কথা বললাম, এখানে যারা যারা ছোট ছোট চরিত্রেও অভিনয় করেছেন, প্রত্যেকে এখানে খুব ভালো। এই ছবিটা তোমাদেরকে জুড়ে রাখবে। যারা দেবদার ফ্যান তাদেরকে তো জুড়ে রাখবেই, যারা দেবদার ফ্যান নও, নিউট্রাল অডিয়েন্সের কথা বলছি, তাদেরকেও এই ছবিটা জুড়ে রাখবে, কেননা এই ছবিটার কন্টেন্টটাই এত স্ট্রং। আমরা যারা সাধারণ দর্শক, আমরা প্রতিনিয়ত এগুলোর শিকার হই, যেটা ছবির মধ্যে তুলে ধরা হয়েছে, যেটার বিরুদ্ধতা করা হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু এখানে সরকারকে ছোট করে দেখানো হয়নি। আমি একটা জিনিস বলে দিই, যাদের মধ্যে এটা ধারণা হবে যে এখানে হয়তো গভর্নমেন্টকে ছোট করা হচ্ছে, নয়, এখানে গভর্নমেন্টকে ছোট করা হয়নি। সরকার তাদের জিনিসপত্র, তাদের কাজকর্ম, তারা তাদের সময় মতন যেখানে যে খাতে টাকা দেওয়ার সবটাই পাঠাচ্ছে, কিন্তু যাদেরকে পাঠাচ্ছে তারা কি সেটা সৎ কাজে ব্যবহার করছে? তারা কি সেটার যোগ্য বিনিয়োগটা করছে? এটা নিয়ে গল্প। সো আর বড় করলাম না, আপনারা আসুন, প্রধান দেখুন, সেকেন্ড উইক থেকে হল বাড়ুক, প্রচুর অডিয়েন্স দেখুক। প্রজাপতি, টনিক যারা দেখেছেন তারাও দেখুন, যারা দেখেননি তারাও আসুন, সমগ্র বাঙালি অডিয়েন্স আসুক হলে। প্রচণ্ড চিৎকার হচ্ছে, আর করলাম না, আর লেন্দি করলাম না। গ্রেট ওয়ার্ক দেবদা, এক্সট্রিমলি প্রাউড অফ ইউ এইরকম একটা কন্টেন্টের ওপর কাজ করার জন্যে। প্রাউড অফ ইউ। টাটা।